नमो ओं विष्णुपदाय कृष्णविष्टाय भूतले श्रीमते जयपताका स्वामीति नामिने नमो आचार्यपादाय नितैते पापदायिने गौरकथाधमुदाय नगरग्रामतारिणे नमो ओं विष्णुपदाय कृष्णविष्टाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। नित्यम भागवत सेवया नित्य दिनेर मतो आमरा आजकेও भक्तिगीति सञ्चयने प्रभुपाद रचित बृंदावने भजने 28 पृष्ठा गाওয়ার চেষ্টা করব। निर्जने आस्वादन से तो प्रभुर लीला लीलायनुकरण नहे वैष्णवेर खेला निर्जने आस्वादन से तो प्रभुर लीला लीलायनुकरण नहे वैष्णवेर खेला निर्जने आस्वादन से तो प्रभुर लीला लीलायनुकरण नहे सेवा कार्य वैष्णवेर नहे आस्वादन सेवा कार्य वैष्णवेर नहे आस्वादन जड़ देहे आस्वादन नहे संभावन जड़ देहे आस्वादन नहे संभवान देहात्मबु द्विजार সেই তো জড় দেহ देहात्मबु द्विजार সেই তো জড় দেহ সেই দেহে আস্বাদন নাহি করে কেহ সেই দেহে आस्वादन नहीं करे केह निर्जने आस्वादन से तो प्रभुर लीला लीलायनुकरण नहे वैष्णवेर खेला जाति बुद्धि प्रबल प्रचुर वैष्णवेते
কিন্তু ডাক ঘরে কেরানি এক গোসাই ঠাকুর, ডাক ঘরে কেরানি এক গোসাই ঠাকুর, বাবাজি প্রমাণ করে তাহারে প্রচুর, বাবাজি প্রণাম করে তাহারে প্রচুর। গোসাই ঠাকুর করে যাতে বুদ্ধি অভিমান, গোসাই ঠাকুর করে জাতি অভিমান, নিত্যানন্দ প্রভু বরে করে খান খান, নিত্যানন্দ প্রভু বরে করে খান খান। এই কার্য দেখিতেছি বৃন্দাবন মাঝ, এই কার্য দেখিতেছি বৃন্দাবন মাঝ, অতএব বুঝি হেথা আছে কিছু কাজ, অতএব বুঝি হেথা আছে কিছু কাজ। প্রকৃত সহজিয়াস ব্যভিচার করে, প্রকৃত সহজিয়াস ব্যভিচার করে, পর স্ত্রী লয়ে লীলা আস্বাদন করে, পর স্ত্রী লয়ে লীলা আস্বাদন করে। এ নহে বৃন্দাবন ধাম ভালো সদা মনে, এ নহে বৃন্দাবন ধাম ভালো সদা মন, গোস্বামীর পাদ পদ্ম করহ শরণ, গোস্বামীর পাদ পদ্ম করহ শরণ। যথা ধর্ম প্রচারিল, ছয় গোসাই আসি যথা ধর্ম প্রচারিল, মহাপ্রভুর আজ্ঞায় সব ভক্তি বিস্তারিল, মহাপ্রভু আজ্ঞায় সব ভক্তি বিস্তারিল, নির্জন আস্বাদন সে তো প্রভুর লীলা, লীলায় অনুকরণ নহে বৈষ্ণবের খেলা, লীলায় অনুকরণ নহে বৈষ্ণবের খেলা। নিত্য সিদ্ধ পার্ষদ রাধা কৃষ্ণ সরে, নিত্য সিদ্ধ পার্ষদ রাধা কৃষ্ণ সরে,
হরে তাদের শরণ জীবে সর্ব পাপ হরে তাদের শরণ জীবে সর্ব পাপ হরে নির্জনয়া সাধন সে তো প্রভুর লীলা লীলায় করণ নহে বৈষ্ণবের খেলা নির্জনিয়া সাধন সে তো প্রভুর লীলা লীলায় সাধন নহে বৈষ্ণবের খেলা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে জয় রাধা মাধব জয় রাধা মাধব পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব নৃসিংহদেব জগন্নাথ বলদেব জয় মাতা সুভদ্রা জয় প্রভুপাদ গুরুদেব জয় ভক্তবৃন্দ জয় ভক্তবৃন্দ নিতাই গৌর হরি বল
হরি বল, হরি 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 বল। খুব সুন্দরভাবে শ্রীল প্রভুপাদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন বৃন্দাবন ভজনের মাধ্যমে। আমরা এখন নিত্যদিনের মতো শ্রীমদ্ ভাগবতের একটি দুটি শ্লোক আস্বাদন করার চেষ্টা করব। শ্রীমদ্ ভাগবতের শ্লোক নাম্বার 10, অধ্যায় 22, স্কন্ধ 8, যেখানে বলি মহারাজ কিভাবে ভগবান বামনদেবের চরণে আত্মসমর্পণ করেছিলেন সেই সম্পর্কে বর্ণনা করা হয়েছে। শ্রী বলিরুবাচ ইথুম সনিশ্চিত্ত পিতামহ মহান অগাধ বোধ ভবত পাদ পদ্মম ধ্রুবম প্রপদ্যেহি okuta bhayam janan bhito sapokha khapannasya saptam ithum sa nischita pitamaha mahana অগাধ বোধ ভবত পাদ পদ্মম ধ্রুবম প্রপদ্যেহি অঙ্কুত ভয়ম জনাম ভীত সপক্ষ পক্ষনস্য সপ্তম। শ্লোকাংশ। ইথুম এই কারণে, স তিনি, নিশ্চিতভাবে বিবেচনা করেছিলেন, পিতামহ আমার পিতামহ, মহান ভক্ত, অগাধ বোধ আমার পিতামহ যিনি তার ভক্তির প্রভাবে অসীম জ্ঞান লাভ করেছিলেন, ভবত আপনার পাদ পদ্মম শ্রীপাদ পদ্মের, ধ্রুবম অচ্যুত নিত্য আশ্রয়, প্রপেদ্যে শরণাগত, হি বস্তুতপক্ষে, অঙ্কুত ভয়ম সর্বতভাবে নির্ভয়, জনাৎ জনগণ থেকে, ভীত হয়ে, স্বপক্ষ ক্ষপনস্য আমাদের পক্ষের অসুরদের সংহারকারী আপনার, সপ্তম হে সজ্জন শ্রেষ্ঠ। অনুবাদে শ্রীল প্রভুপাদ বলছেন, অসীম জ্ঞান সম্পন্ন পূজনীয় আমার পিতামহ প্রহ্লাদ মহারাজ সংসারী ব্যক্তিদের সঙ্গ থেকে অত্যন্ত ভীত ছিলেন। সংসার করে মিছে গেল কাল, সেই শিক্ষা বলি মহারাজের মধ্যে ফুটে উঠেছে। তিনি তার পিতা এবং বন্ধু বান্ধবদের ইচ্ছার বিরুদ্ধে অসুর সংহারকারী আপনার শ্রীপাদ পদ্মকে একমাত্র আশ্রয় জেনে আপনার অবিনশ্বর এবং অভয় পাদপদ্মের শরণাগত হয়েছিলেন। বলি মহারাজ তার প্রপিতামহ এই প্রহ্লাদ মহারাজের যে চরিত্র সেটি স্মরণ করে বর্ণনা করছেন। ভক্তের এইটি কর্তব্য, শুদ্ধ ভক্ত তার গুণমহিমা বর্ণনা করা। জড়জগতে আমরা সাধারণত ভক্তের বিদ্বেষী ভাব পোষণ করি, তাই আমাদের গড আল্লাহ ভগবানের কাছ থেকে
আশীর্বাদ না প্রাপ্ত হয়ে অভিশাপ প্রাপ্ত হওয়ার সুযোগ এসে যায়। শ্রীল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য দেননি, তাই আমরা আরেকটি শ্লোক 11 নম্বর শ্লোক আস্বাদন করার চেষ্টা করব। অথহম ওপি আত্মরিপু তব অন্তিকম দৈবেন নীত প্রসভম আজিত শ্রী ইদং কুত অন্ত অন্তিকবতী জীবিতম জয়া আদ্রুবম স্তব্ধমতি ন বুধ্যতে। শ্রী বলিরুবাচ অথ অহমপি আত্মরিপু তব অন্তিকম দৈবেন নীত প্রসভম ত্যাজিত শ্রীহ ইদং কুত অন্ত অন্তিকবর্তী জীবিতম জয়া অধ্রুবম স্তব্ধমতি ন বুধ্যতে। অর্থ অতএব অহম আমি, অপি ও, আত্মরিপো পরিবারের পরম্পরাগত শত্রু, তব আপনার, অন্তিকম আশ্রয়, দৈবেন দেবের দ্বারা, নীতঃ আনিত, প্রসভম বলপূর্বক, ত্যাজিত বিহীন, শ্রী সমস্ত ঐশ্বর্য, ইদম এই জীবন দর্শন, কুত অন্ত অন্তিকবর্তী যমের নিকটবর্তী, জীবিতম জীবন, জয়া এই প্রকার ঐশ্বর্য দ্বারা, অধ্রুবম ক্ষণস্থায়ী, স্তব্ধমতি এই প্রকার মূর্খ ব্যক্তি, ন বুদ্ধতে বুঝতে পারে না। অনুবাদে প্রভুপাদ বলছেন, দৈববশত আমি আমার সমস্ত ঐশ্বর্য হারিয়ে বলপূর্বক আপনার শ্রীপাদ পদ্মের সমীপে নীত হয়েছি। অনিত্য ঐশ্বর্য জনিত মোহবশত মরণশীল জীব বুঝতে পারে না যে তার জীবন নশ্বর। আমি দৈববশত সেই অবস্থা থেকে উদ্ধার লাভ করেছি। এইটি হচ্ছে ভক্তির উপলব্ধি, ভক্তের উপলব্ধি এবং ভক্তের ভক্তি প্রকাশ। তিনি বুঝতে পারেন ভগবানের যে বিশেষত্ব সেটি তিনি উপলব্ধি করেন, আর সেই জন্য তিনি জানেন কোনটি নশ্বর আর কোনটি অবিনশ্বর। আমাদের এই দেহ হচ্ছে নশ্বর, তাই এই দেহের প্রতি আসক্ত না থাকা উচিত, যেটি বলি মহারাজ করেছেন। আর যেহেতু আত্মা হচ্ছে অবিনশ্বর, অর্থাৎ আত্মার কোনো মৃত্যু নেই, পরিবর্তন নেই, তাই সেই আত্মার উন্নতির জন্য আমাদের ভক্তি করা দরকার। কোটি কোটি বছর আগের এই শিক্ষাকে আমরা জড়জগতের ব্যক্তিরা উপলব্ধি করি না। তাৎপর্যে শিল প্রভুপাদ সেই জন্য বলছেন, যদিও প্রহ্লাদ মহারাজ এবং বলি মহারাজ ব্যতীত দৈত্যকুলের সকলে বিষ্ণুকে তাদের শত্রু বলে মনে করে, তবু বলি মহারাজ ভগবানের আচরণের প্রশংসা করছিলেন। এইটি হচ্ছে অসুর এবং সুরের পার্থক্য। সুর সর্বদা ভগবানের গুণবর্ণনা করেন, স্মরণ করেন, আর অসুরেরা তারা সর্বদা ভগবান আর ভক্তের বিদ্বেষী আচরণ
করতে থাকে। বলি মহারাজ বলছেন যে বিষ্ণু প্রকৃতপক্ষে তার পরিবারের শত্রু নন, মিত্র। এটি হচ্ছে উপলব্ধি, সঠিক বিচার। এই মৈত্রীর সিদ্ধান্ত পূর্বেই উল্লেখ করা হয়েছে। যস্য হনু গৃহীণাপি হরিষ্যে তদ্ধানং শনৈ। ভগবান তার ভক্তের সমস্ত জড় সম্পদ হরণ করে তার প্রতি বিশেষ কৃপা প্রদর্শন করেন। ভক্ত সর্বদা ভগবানের যাতে শরণাপন্ন হতে পারে তার জন্য ভগবান সমস্ত কিছু জড়জাগতিক বিষয় থেকে তাকে মুক্ত করার চেষ্টা করেন। ভগবানের এই আচরণ বলি মহারাজ তাই বিশেষভাবে সমর্থন করেছিলেন। তাই তিনি বলেছিলেন, দৈবেন নীত প্রসভং ত্যাজ্য তশ্রী। আমাকে নিত্য জীবন প্রদান করার জন্য আপনি আমাকে এই পরিস্থিতিতে ফেলেছেন। নিত্য জীবন, সচ্চিত আনন্দময় রূপ প্রাপ্ত হওয়ার যে শিক্ষা, সেটি বলি মহারাজ এখানে দেখিয়েছেন। চিন্ময় জগতে ফিরে যাওয়ার যে শিক্ষা, যেখানে সচ্চিত আনন্দময় রূপ প্রাপ্ত হয়ে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র তিতাব জ্বালা থেকে মুক্ত হওয়া যায়, সেই শিক্ষা বলি মহারাজ আমাদের কাছে তুলে ধরেছে। প্রকৃতপক্ষে সকলেরই কর্তব্য যে আত্মীয় স্বজন এবং সমাজের জন্য তারা দিনরাত কঠোর পরিশ্রম করে। প্রভুপাদ শিক্ষা দিয়েছেন, গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগিয়া তো করি না ঘুচিল ভ্রম। আমার নিজের জন্য আমি কিছু করলাম না, সব সময় অপরের কথা ভাবি। তাদের ভয়ে ভীত হওয়া, তাদের যে ভবিষ্যৎ চিন্তা, তাদের কটু কথার জন্য তাদের সেবা করতে চাই। বলি মহারাজন জনাদ ভীত পত্রীর দ্বারা ইঙ্গিত করেছেন যে প্রতিটি ভক্তের কর্তব্য জড়জাগতিক উন্নতি সাধনে লিপ্ত বিষয়াসক্ত মানুষদের ভয়ে সর্বদা ভীত থাকা। যারা জড়জাগতিক বিষয় তাদের নিয়ে সর্বদা ব্যস্ত থাকেন, তাদের থেকে সঙ্গ ত্যাগাৎ শতবৃত্তে সরভক্তি প্রসিদ্ধতে। তাদের সঙ্গ ত্যাগ করার কথা, তাদের থেকে ভয়ে দূরে থাকার দরকার, সেটি শিক্ষা দিচ্ছেন এই বলি মহারাজ। বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে নহে হয় কৃষ্ণের শরণ। এই প্রকার ব্যক্তিকে প্রমত্ত বা আকাশ কুসুমের পিছনে ধাবিত উন্মাদ বলে বর্ণনা করা হয়েছে। এই প্রকার মানুষেরা জানে না যে তাদের কঠোর জীবন সংগ্রামের পর তাদের দেহ পরিবর্তন করতে হবে, মৃত্যু আসবে এবং কর্মফল অনুযায়ী আমরা জমালয়ে যে কষ্ট পাব, তারপরে আবার ঘুরপাক খেতে খেতে একটি শরীর প্রাপ্ত হব এবং তারপর যে তারা কি প্রকার শরীর প্রাপ্ত হবে সেই সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই। তারা স্থির করে না যাতে ভালো শরীরের মধ্যে যাওয়ার যোগ্যতা আসে। যারা সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়ার ফলে তাদের জীবনের প্রকৃত লক্ষ্য অবগত হয়েছেন, যারা কৃষ্ণ ভাবনাময়, তাদের আর কোনো চিন্তা থাকে না। তারা কখনো জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত হন না। জড়েরও প্রতিষ্ঠা, শুকরেরও বিষ্ঠা। কিন্তু যদি নিষ্ঠাবান ভক্ত কোনো ক্রমে অধঃপতিত হন, তাহলে ভগবান তাকে সংশোধন করে নরকের অন্ধতম প্রদেশে পতিত হওয়া থেকে রক্ষা করেন। ভগবান সর্বদা ভক্তকে রক্ষা করেন। ভাগবতে বলা হয়েছে, অদান্ত গোভি বিশতাং তমিশ্রাং
পুনশ্চর্বিত চর্বনাম সংসার জীবন পুনঃ চর্বিত বস্তুর চর্বণ করা ব্যতীত আর কিছু নয়। যদিও এই প্রকার জীবনে কোনো লাভ নেই, তবুও মানুষ তাদের অসংযত ইন্দ্রিয়ের প্রভাবে তার প্রতি আকৃষ্ট হয়। ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের ঈশ্বর তাকে সেবা করতে চায় না। তাই জড়জগতে এই ভোগ ধর্ম ভালোভাবে চলে, কিন্তু ত্যাগের মাধ্যমে পরমেশ্বরকে সন্তুষ্ট করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। নূনং প্রমত্ত কুরুতে বিকর্ম। তাদের অসংযত ইন্দ্রিয়ের ফলে মানুষ পাপ কর্মে লিপ্ত হয় এবং দুঃখ দুর্দশার শরীর লাভ করে। কুকুর, বিড়াল, ছাগল, গাছপালা হয়ে আমি যখন যাব তখন আমার আরও কষ্ট হবে, সেটি বলি মহারাজ উপলব্ধি করেছিলেন। অসুর কুলে জন্মগ্রহণ করেও, কিন্তু আমরা মনুষ্য কুলে জন্মগ্রহণ করেও সেটি উপলব্ধি করতে পারলাম না। বলি মহারাজ বুঝতে পেরেছিলেন কিভাবে ভগবান তাকে এই প্রকার অজ্ঞানাচ্ছন্ন মোহগ্রস্ত জীবন থেকে রক্ষা করেছিলেন। ভগবান যে কৃপাময়, সর্বজীবের নিস্তারকারী, সেটি বলি মহারাজ বুঝেছিলেন। তাই তিনি বলছেন যে তার বুদ্ধি স্তব্ধ হয়েছে। স্তব্ধ মূর্তিন বুদ্ধতে। ভগবান যে কিভাবে বলপূর্বক তার ভক্তের জড়জাগতিক জীবনের সমাপ্তি সাধন করে কৃপা করেন, তা তিনি বুঝতে পেরেছিলেন। এইটি হচ্ছে ভক্তের উপলব্ধি। আর অভক্তের উপলব্ধি হচ্ছে ভোগে ব্যাঘাত সৃষ্টি হওয়া, হচ্ছে অধর্ম। তারা বুঝতে পারে না মহাপ্রভুর শিক্ষা। মহাপ্রভু বলছেন, মুই বিজ্ঞ বিষয় কেন দিবু, সচরণামৃত দিয়া তোরে বিষয় ভুলাইব। তাই ভগবানের শরণাপন্ন হওয়ার জন্য এই শিক্ষা, বলি মহারাজের শিক্ষা সঠিকভাবে উপলব্ধি করার জন্য আমাদের সর্বদা শুদ্ধ ভক্তের সান্নিধ্যে সদ্গুরুর নির্দেশে মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত ভক্তিযোগ আস্বাদন করার চেষ্টা করা উচিত। কৃষ্ণ ভাবনাময় থাকার চেষ্টা করা উচিত। সবাই চেষ্টা করবেন। সচ্চনের প্রণাম। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম রাম।